যখন দ্রৌপদীর চিরহরণ হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লাজ বাঁচান, দ্রৌপদীকে রক্ষা করেন কৌরবদের হাত থেকে। এরপর দ্রৌপদী প্রচণ্ড রকম ভেঙে পড়ে। সে কিছুতেই এটা মেনে নিতে পারছিল না যে তার পাঁচটা স্বামীর চোখের সামনে, পরিবারের সকল গুরুজনদের সামনে, সমস্ত প্রজাদের সামনে তাদেরই কুলবধূর সঙ্গে এই রূপ ব্যবহার করা হচ্ছে। আর সবাই চুপচাপ বসে বসে সেটা দেখছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। দ্রৌপদী কান্নায়, যন্ত্রণায়, ঘৃণায় চূর্ণ বিচূর্ণ হয়ে ছুটে গিয়ে শ্রীকৃষ্ণের পা জড়িয়ে ধরে আর শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে, হে প্রভু, হে গোবিন্দ, আমি কি এমন পাপ করেছিলাম যে আমাকে এইসব কষ্ট সহ্য করতে হচ্ছে? এত আঘাত, এত অপমান, এত অসম্মান কেন? কেন আমার সাথে এসব হচ্ছে প্রভু? তখন ভগবান শ্রীকৃষ্ণের চোখে জল আসে জীবনে প্রথমবার। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেন, সখী, এটা তোমার পাপ নয়। যারা নিজেদের কুলবধূর মর্যাদা কি ভুলে গেছে, এটা তাদের পাপ। যারা একটা নারীর সম্মান কি সেটা ভুলে গেছে, এটা তাদের পাপ। এটা কৌরবদের পাপ। ওদের পাপের ঘড়া ভরে এসেছে, এবার ওদের ফল পাবার সময় হয়েছে, আর তুমি তার মাধ্যম হয়েছ। হ্যাঁ, অনেক সময় আমাদের সাথে এমনটা হয়। আমরা ভাবতে থাকি, আমরা তো কখনো কারো খারাপ চাইনি, কখনো কারো ক্ষতি করিনি, তাহলে তারা কেন আমাদের সাথে এত খারাপ ব্যবহার করলো, এত অপমান আঘাত করলো? কারণ তুমি মাধ্যম হয়েছ, তাদের পাপের ঘড়া ভরে এসেছে, আর এবার তাদের ফল পাওয়ার সময় হয়েছে। আর ভগবান তোমাকে এই কাজের মাধ্যম বানিয়েছেন, তাই নিজেকে আরও মজবুত বানাও। কলিযুগ তো কী হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নারীর চোখের জল আজও সহ্য করতে পারেন না। তাই ভগবানের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখো আর প্রসন্ন চিত্রে বলো, রাধে রাধে।